নেতাজি সুভাষচন্দ্র বোস তাকে তার কথা শুনে আমরা বড় হয়েছি বাঙালিরা। বাঙালি মানে শুধু বাঙালি বলছি না, যারাই বাংলায় থাকে তারাই বাঙালি। সুতরাং কেউ যদি কারুর উস্কানিতে বা কারুর পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করার জন্য যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলবো না। আর আমাদের এক্স মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যদি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চান যে বিজেপি নেতাজিকে সম্মান করে না, এই করে না, সেই করে না, সেটাও কিন্তু আমরা সহ্য করব না। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, আমাদের যে বিধায়ক অফিস তার নাম দেওয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র, এবং সেখানে মাননীয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কাট আউট বা ছবি পুরোপুরি লাগাতে হবে। এটা ইনস্ট্রাকশনও আমাদের দেওয়া হয়েছে। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তাভাবনা করবে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। নেতাজিকে নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল, চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই এবার বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল এবার সরকার। নেতাজিকে অপমান, সম্মান হারালেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তৃণমূল জামানায় অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল। নেতাজি বিতর্কে এবার সেই সম্মানই কেড়ে নিল বিজেপি সরকার। নেতাজিকে অসম্মান, সম্মান হারালেন বিজেপি সাংসদ। 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই বিপাকে এবার অনন্ত মহারাজ, তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল সরকার। নেতাজিকে অপমান করে সম্মান হারালেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। নেতাজিকে অপমানের পরে সেই সম্মানই কেড়ে নিল বিজেপির সরকার। নেতাজিকে নিয়ে করা কোন মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল গত মাসে এবং তার আগের মাসে, ঠিক কি বলেছিলেন অনন্ত মহারাজ? শুনুন। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হানানো হয়। ওই নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হানানো হয়, দেশদ্রোহী হানানো হয়। আর দেশ স্বাধীন করলো আমরা, আর কারো বলে সিআই সিএ বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। তোমারটা লুকিয়ে আছে, তো লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কেনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাস্তি দিল কেন?
নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরে বিপাকে অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান, সম্মান হারালেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তৃণমূল জমানায় অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল বঙ্গবিভূষণ সম্মান। নেতাজি বিতর্কে সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান, এবার সম্মান হারালেন কেন্দ্রীয় সাংসদ। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন এবং তারপরেই অনন্ত মহারাজ তার থেকে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল সরকার। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, আমাদের মতো দায়িত্বপূর্ণ জায়গায় যারা আমরা আছি, সাংসদ, বিধায়ক বা সমাজের অন্য স্তরের যারা মানুষ, যারা বিশিষ্টভাবে বিভিন্ন জায়গায় বিশিষ্ট ব্যক্তি যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের কারোরই উচিত নয় যে কোনো আমাদের বাংলার তথা ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান যারা আছেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম। তো স্বাভাবিকভাবে যে ব্যক্তি তার জীবন দিয়ে দিয়েছেন, সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করেছেন দেশের জন্য, সেই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের কুরুচিকর মন্তব্য করা কোনো ব্যক্তির পক্ষে উচিত নয়। এবং আমাদের মতো দায়িত্ববান পদে যারা আছি আমরা, তাদের তো একদমই উচিত নয় বলে আমার মনে হয়। আমাদের এই থেকে বাঁচা উচিত। এবং তার সাথে কিছু মানুষের উদ্দেশ্য থাকে বাংলার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে লড়াই লাগানো। এই লড়াই লাগানোর যে দূর অভিসন্ধি, সেই দূর অভিসন্ধি থেকেও আমাদের দূরে থাকা উচিত বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজ যে কুরুচিকর মন্তব্য এবং পোস্ট করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন, ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। ধারাবাহিকভাবে অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন, দেশদ্রোহী বলে আক্রমণ শানিয়েছেন। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও এখনো অবস্থানে অনড় রয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য, এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কি করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? জেল যদি দিতে কাকে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলিনি, আমি বারবার বলছি আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি এটা দেখুন, এটা খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে, এখন গুগলে আছে, ইয়াতে আছে, তাকে বলতে হবে। আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনালিটিকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কড়া মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়, চারিদিকে নিন্দার ঝড় ওঠে, সমালোচনার ঝড় ওঠে। তা নিয়েও গতকাল সাংবাদিক বৈঠকে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি, শুনুন।
any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।